পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। এই বিষয়ের উপর আজকের এই ভিডিওটিতে ভাব সম্প্রসারণ করে দেয়া হবে, তাই উত্তরটি দেখে নিও এবং ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। তো এই ভাব সম্প্রসারণের মূল ভাব আমরা জেনে নেব। পথ পথিকের সম্পর্ক অঙ্গাঙ্গিকভাবে জড়িত হলেও পথিকই পথের সৃষ্টিকর্তা, অর্থাৎ আদর্শ অপেক্ষা ঈশ্বরের শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষই বড়, কারণ মানুষই আদর্শের স্রষ্টা। এরপর সম্প্রসারিত ভাব, এই অংশে আমরা মূল ভাব সম্প্রসারণটি বিস্তারিতভাবে জেনে নেব। মানুষের মনে প্রশ্ন জাগে, পথ বড় না পথিক বড়? খুব সূক্ষ্মভাবে বিচার করলে পথিকই পথের জন্ম দেয়। পথিক তার জীবনের নানা কর্মসূত্রে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে, আর তখনই পথের সৃষ্টি হয়। তবে এই পথের সৃষ্টি একদিনে হয় না। পথিকের একটানা যাতায়াতের জন্য সবুজ ঘাস মাড়িয়ে যায়, নিজেদের সুবিধার জন্য বাধাসমূহ অর্থাৎ জঞ্জাল, পাথর ইত্যাদিকে সরিয়ে দিয়ে পথিক তার চলার পথকে অনুকূল করে। সে কারণেই মানুষ তার নিজস্ব প্রয়োজনে পথের সৃষ্টি করে। এরপর প্যারা বা অনুচ্ছেদের মধ্যে আমরা জানব, মানুষ তার সুগুণান্বিত চরিত্র ও কর্মের মধ্য দিয়ে আদর্শকে প্রতিষ্ঠা করেছে। তাই আদর্শের জন্য মানুষ নয়, মানুষের জন্যই আদর্শ। মানুষ তার ভাগ্যের সৃষ্টিকারী। সমাজে মানুষ কর্ম, তপস্যা, সাধনার মধ্য দিয়ে জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে। মানুষ অপরিসীম পরিশ্রমের দ্বারা জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে। পৃথিবীতে নানান মহান মহিষীরা সফলতার জন্য ত্যাগ, কষ্ট, দুঃখ ইত্যাদিকে বরণ করেছেন, আর তাদের সাধনা, তপস্যা, ধ্যানের দ্বারা সমস্ত বাধাবিঘ্ন কেটে গেছে। তারা শেষ পর্যন্ত সফল হয়েছেন। সেই কারণেই বলা যেতে পারে, মানুষ ভাগ্যের উপর নির্ভরশীল নয়, সে ভাগ্যের স্রষ্টা। এরপর মন্তব্য, প্রতিনিয়ত নতুন পথের সন্ধান করতে হবে, তবেই বাধা বিপত্তি দূর হয়ে সফলতা আসবে, আর তখন জীবন ধন্য হবে। সম্পূর্ণ এই ভাব সম্প্রসারণের উত্তর জানিয়ে দেওয়া হলো। কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো।